দেবাংশু, আজকে আমরা দেখলাম যে দীর্ঘ দিনের একটা আলোচনা, কখনো বিতর্ক, কখনো আশা প্রত্যাশা, এই সমস্ত কিছু পেরিয়ে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা যে মাহেন্দ্রক্ষণ, এটা দেশের ইতিহাসে যে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা মুহূর্ত, এটা তো অ্যাকসেপ্ট করবে। দেখুন, প্রথমেই রামচন্দ্র এবং সীতামাতার চরণে প্রণাম জানিয়ে একটা কথা বলি যে আজকে যে ঘটনাগুলোর আমরা সাক্ষী রইলাম তার মধ্যে অবশ্যই একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এটা তো খুব ভালো ঘটনা, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু দুটো ব্যাপারে না ভিতরটা খচখচ করছে কয়েকদিন ধরে। এই প্রথম ব্যাপারটা, যেমন ধরুন দেশের 4 জন শঙ্করাচার্য স্পষ্ট মতন বলেছেন যে মন্দির কমপ্লিট মন্দির হওয়ার আগেই সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, এবং আমাদের মনে খুব স্পষ্ট একটা প্রশ্ন ছিল, যেখানে মন্দির কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি সেখানে প্রাণ প্রতিষ্ঠার কারণ কি শুধুমাত্র এটাই যে লোকসভা নির্বাচনের আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে যেন তার মাইলেজ ভোটে পাওয়া যায়? কারণ মন্দির কমপ্লিট হওয়ার টাইম অবধি অপেক্ষা করলে ততদিনে ভোট পেরিয়ে যাবে, তাহলে ইনকমপ্লিট মন্দিরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা মানে গল্পটা অনেকটা এরকম যে গৃহপ্রবেশের ঘর সম্পূর্ণ হয়নি কিন্তু গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়ে গেল। আর 2 নম্বর বিষয় হচ্ছে মৌপিয়াদি, প্রাণ প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী। আমি যে হু ইজ নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। যেমন আইনের চোখে আলাদা করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর একটা সাধারণ মানুষ সমান, তেমন আমরা বিশ্বাস করি ওপরওয়ালার চোখেও প্রধানমন্ত্রী বলে কোনো ডেজিগনেশন হয় না। আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রাণ প্রতিষ্ঠা, সেই কাজটা তো একজন পুরোহিতের কাজ, যিনি সারা বছর শাস্ত্র নিয়ে চর্চা করছেন, শাস্ত্র নিয়ে তার চর্চা হচ্ছে, শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান আছে। নরেন্দ্র মোদী তো সারা বছর শাস্ত্র নিয়ে চর্চা করেন না, তিনি পুরোহিত নন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর হাত ধরে আজকে যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তখন আমাদের মনে প্রশ্ন জাগছে, আদৌ কি শাস্ত্রীয় নিয়ম মানা হচ্ছে? শাস্ত্রীয় নিয়ম মেনে মন্দির কমপ্লিট হয়েছে? শাস্ত্রীয় নিয়ম মেনে ভগবানের প্রাণ প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হলো? নাকি শুধুমাত্র নির্বাচন সামনে আছে বলে সেটাকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছেন? এই একটা ব্র্যান্ডিং। আমি বিজেপিকে কংগ্রাচুলেট করবো শুধু একটা কারণে, তাদের প্রচার মেশিনারি, প্রচার প্রসার, এবং তারা যে কোনো একটা ঘটনাকে এরকম বিরাট মাপের, বিরাট মাত্রায় যে তারা সেটাকে মার্কেটিং করতে পারেন, সেটার প্রচার করতে পারেন, এটা সত্যি অভিনন্দনযোগ্য। কোটি কোটি টাকা আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে হিন্দুদের যে ভাবাবেগ, সেই আবেগ, সেই তাদের ধর্মপ্রাণ মানসিকতা, সেটা নিয়ে ভোট মেশিনে ভোটের চাষ করতে, পদ্মফুলের চাষ করতে সেই ভাবাবেগকে কাজে লাগানো হচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা হিন্দু আজকে টেলিভিশনের সামনে বসে ভেবেছেন। আপনি আমার একটা কথা বলুন তো, রামচন্দ্র আসলে যুদ্ধ জয় করে যখন বিজয়া দশমী আমরা পালন করি, সেই বিজয়ের দিন রাম রাবণকে পরাজিত করেছিলেন। তারপরে রামচন্দ্র দীর্ঘদিন পদযাত্রা করে দীপাবলির দিন অযোধ্যায় ফেরত এসেছিলেন, আলো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে সেখানকার সাধারণ মানুষ রামকে স্বাগত জানিয়েছিল। আজকে যখন ভিভিআইপিদের ভিড় অযোধ্যায়, তখন গতকালকে থেকে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ ছিল অযোধ্যায়। এই রামচন্দ্রকে আমরা বলি রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবক সীতারাম। তিনি পুরুষোত্তম রাজা, তার রাজধর্মটা এতটাই আদর্শ যে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি। রাজা হলে রামচন্দ্রের মতো রাজা হও, রাম রাজ্যের মতো রাজ্য প্রতিস্থাপন করো। তাহলে কি এমন হলো যে গতকালকে থেকে ভিভিআইপিরা শুধুমাত্র রামচন্দ্রের কাছে যাবেন বলে সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ করে দেওয়া হলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।